الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا أتيت إلى مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের শুধুমাত্র একমাত্র সত্য উপাস্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, হাজরিনে জুমআ, মুসলিম জীবনধারার শিষ্টাচার এবং আদব নিয়ে আমরা দীর্ঘ আলোচনার মধ্যে জড়িত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলোকে আমাদের জন্য কবুল করুন। যে বলছেন, যারা শুনছেন, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলা এবং শোনাকে কবুল করে আমাদের মাফ করুন এবং আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা এই আদব কায়দা নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার, জাগ্রত হওয়ার আদব নিয়ে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আমাদের জেনে রাখতে হবে, এই ঘুম, এই নিদ্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জীবনে এক নিয়ামত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, বিশেষ এক অনুগ্রহ, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যেও বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নিদর্শন, তার দয়ার নিদর্শন হচ্ছে এই যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত এবং দিনের ব্যবস্থা করেছেন, যাতে রাতে তোমরা সুকুন হাসিল করতে পারো, বিশ্রাম গ্রহণ করতে পারো, এবং যাতে তোমরা দিনে আল্লাহর অনুগ্রহ, তার ফজল, তার রিজক অন্বেষণ করতে পারো, এবং যাতে তোমরা শুকরগুজার বান্দায় পরিণত হতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত এবং এই দিন এবং তার পিছনের উদ্দেশ্য এবং এটা যে আল্লাহর বিশেষ রহমত, তার অনুগ্রহ, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, যে আমি তোমাদের জন্য তোমাদের নিদ্রাকে, তোমাদের ঘুমকে আরাম বিশ্রামের মাধ্যম বানিয়ে দিয়েছি। এখান থেকে আমরা বুঝতে পারি এবং আমরা জানি যে পুরো দিন খেটে খুঁটে পরিশ্রম করে আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি, আমাদের শরীরের মধ্যে ব্যথা কষ্ট শুরু হয়ে যায়। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের কোলে যখন ঢলে আমরা পড়ি, সকালে যখন আমরা জাগি
তখন আমাদের শরীর আবার নতুনভাবে শক্তি জেনারেট করে, আমাদের সেই ক্লান্তি দূর হয়ে যায়, আমরা আবার নতুনভাবে অ্যাক্টিভ হয়ে যাই, শরীরের মধ্যে ফুর্তি এবং আনন্দ অনুভব করে থাকি। তো নিশ্চয় এই ঘুম, এই নিদ্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত এবং দয়া, সে কথা আমাদের বুঝতে হবে। এই কথা বুঝে নেওয়ার পরে আমরা প্রত্যেকেই ঘুমাই এবং দুনিয়ার সকল মানুষই ঘুমায়, সকল জীবজন্তু ঘুমায়, সেটা বড় কথা নয়। কিন্তু মুসলমান হওয়ার কারণে অ্যাজ এ মুসলিম ঘুমানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আদবগুলো আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, সেই আদবগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এই ঘুমানোটাই হচ্ছে বড় ঘুমানো। এবং এই ঘুমানোটা কখনো আপনার জন্য ইবাদতের রূপ ধরে নেবে সেটা আপনি জানতে পারবেন না যদি আপনি এই আদবগুলোর খেয়াল রাখেন। তাহলে যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনের আদর্শ হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমাদের দায়িত্ব হবে যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র, সেটা ঘুমানো হোক, ঘুম থেকে জাগ্রত হওয়ার ব্যাপারটি হোক, এবং অন্যান্য উঠা বসা, খাবার গ্রহণ করা, পায়খানা প্রস্রাব করা, এই সমস্ত কিছুতে যাতে আমরা আদবের খেয়াল রাখতে পারি সেই দিকে বিশেষ আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের জীবন অন্য 10 জনের জীবনের মতো হবে না, আমাদের জীবন অমুসলিমদের মতো হবে না, কাফিরদের মতো হবে না, বরং ইসলাম যেই পন্থা, যেই আদব, যেই তরিকা, যেই শিষ্টাচারের শিক্ষা আমাদের দিয়েছে, আমাদের প্রতিনিয়ত সেটাকে ফলো করার, সেটাকে মেনে চলার আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা করতে পারি, আদবগুলো রক্ষা করতে পারি, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গড়ে উঠছে, আপনার জীবন সুন্দর, সুষ্ঠু এবং প্রতিষ্ঠিত হচ্ছে। আপনার জীবনে একাধিক কল্যাণ আপনি বয়ে নিয়ে আসবেন, একাধিক অনাচার এবং অনিষ্ট থেকে আপনি সুরক্ষিত থাকবেন। তো এই ঘুমানোর এবং এই জাগরণের যে আদবগুলো আমি এখন বর্ণনা করব, এক এক করে আপনারা শুনুন। এবং যদি আপনার জীবনের মধ্যে আদবগুলো আগে থেকেই থেকে থাকে তাহলে ফালিয়াহমাদিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। যদি এরকম না হয়ে থাকে তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন যাতে এই জিনিসগুলো বা এই আদবগুলো আমরা নিজের জীবনের মধ্যে রক্ষা করতে পারি। সর্বপ্রথম আদব হচ্ছে, যখনই আপনি ঘুমাতে যাবেন, বিশেষ করে রাত্রে, তখন আপনি আপনার মুহাসাবা করুন। এর পূর্বেই আলোচনা আমরা করেছি, যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন প্রকৃতপক্ষে আপনি মৃত্যুর কোলে ধেয়ে পড়ছেন। এই কথা আমাদের মনে প্রাণে বুঝে নিতে হবে, মাথার মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। যখন আমরা ঘুমাতে যাই, যখন আমরা ঘুমের কোলে যাই, তখন প্রকৃতপক্ষে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি, যার কথা কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি এবং বাহ্যিকভাবেও আমরা সেটা টের পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীব সমূহের প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে টেনে নেন, নিজের কাছে রাখেন যখন সে মারা যায়। এবং যেই সমস্ত মানুষ মারা যায় না, জীবজন্তু মারা যায় না, তাদের সেই প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সে ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে টেনে নেন। তার তাওয়াফা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, যেটা ওয়াফাত এবং মৃত্যুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। অর্থাৎ যখন কারো মৃত্যু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাণকে কেড়ে নেন। আর যদি তার মৃত্যু না হয়, যখন সে ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই জীবনকে, তার সেই প্রাণকে, তার সেই আত্মা এবং রূহকে কেড়ে নেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। অতএব যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহকে, এই আত্মাকে, এই নফসকে, এই প্রাণকে নিজের কাছে থেমে নেন আর অন্য রূহগুলোকে, অন্য প্রাণগুলোকে আবার ফিরিয়ে দেন ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়ের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় যারা চিন্তাশীল সম্প্রদায়, তাদের জন্য এর মধ্যে নিশানি এবং নিদর্শন রয়েছে। এই আয়াত স্পষ্ট করে যে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মানুষের প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়ত্তে চলে যায়, তার করায়ত্ত হয়ে যায়, তার অধীনস্থ হয়ে যায়। এবং অনেক মানুষ এমনও থাকে যে তারা ঘুমায়, তাদের প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাণকে আর ঘুরিয়ে দেন না। এই জন্য অনেক মানুষ সম্পর্কে আমরা জানি, ভালো সুস্থ মানুষ ঘুমিয়েছে কিন্তু সকালে আর উঠেনি। এবং যাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখনো ফয়সালা নেননি, সিদ্ধান্ত গ্রহণ করেননি, তাদের রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ফিরিয়ে দেন, কিন্তু আল্লাহ তাআলা এটাও সাবধান করছেন, ইলা আজালিম মুসাম্মা, এই বারবার ফিরিয়ে দেওয়া এই প্রাণ আল্লাহ তাআলার কাছে চলে যায়, আবার ফিরিয়ে নেয়। এই ফিরিয়ে দেওয়ার এই প্রসেসটা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত চলতে থাকে। যখন সুনির্দিষ্ট সময় পৌঁছে যাবে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাণ আর ফিরিয়ে আপনাকে দেবেন না, আপনি মৃত্যুবরণ করবেন। বোঝা গেল যে মানুষের এই যে প্রাণ, মানুষের সাথে যে প্রাণের সম্পর্ক, সেটা আন্তরিকভাবেও, আভ্যন্তরীণভাবেও এবং বাহ্যিকভাবেও। এবং সেটাকে আমরা বোঝার জন্য এরকমভাবে বুঝতে পারি যে যখন মানুষের সাথে তার প্রাণের দুটি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বাহ্যিক সম্পর্ক এবং আভ্যন্তরীণ সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, এটাকে আমরা বলি যে মৃত্যুবরণ করেছে, কোনো প্রকারের কোনো সম্পর্ক আর তার নেই। কিন্তু যখন বাহ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আন্তরিক সম্পর্কের যোগাযোগটা বাকি থাকে, সেটাকে আমরা ঘুম বলে থাকি। এই জন্য মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন দেখবেন মৃত্যুর মতোই সেই, তার কাছে আর কোনো সেন্স থাকে না, তার আশেপাশে কি হচ্ছে, চোর আসলো কি আসলো না, কোথায় আগুন লাগলো কি লাগলো না, তার সে টের পায় না, তার শ্বাস প্রশ্বাস চলছে। এই জন্য যে আন্তরিক আভ্যন্তরীণ যেটা সম্পর্ক, সেটার যোগাযোগ আছে প্রাণের সাথে, কিন্তু বাইরে থেকে কোনো স্পর্শ, তার কোনো গতিবিধি, তার কোনো অ্যাক্টিভিটিস, তার সেন্স, সমস্ত কিছু ছিন্ন হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাওমু আখুল মাউত, যে এই নওম অর্থাৎ নিদ্রা হচ্ছে মৃত্যুরই ভাই, মৃত্যুরই সাদৃশ্য। এই জন্য যখনই আপনি ঘুমাতে যাবেন, এই ফিলিং নিজের অন্তরের মধ্যে নিয়ে আসুন, মুহাসাবা করুন যে আমি এখন ঘুমাতে যাচ্ছি, বাহ্যিকভাবে বিশ্রামের জন্য আমি যাচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে আমি মৃত্যুর কোলে ধেয়ে পড়ছি, মৃত্যুর আগসে চলে যাচ্ছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রাণ ফিরিয়ে না দেন, তাহলে আমি প্রস্তুত আছি তো আল্লাহর সাক্ষাতের জন্য। এই মুহাসাবা আমাদের প্রত্যেক দিন করতে হবে। এই জন্যই আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা, যে প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে আবার জীবন দান করেছেন আমাকে মেরে দেওয়ার পরে, আমার মৃত্যুর পরে। যেন আপনি যখন ঘুমালেন তখন আপনি মৃত্যুর কোলে চলে গিয়েছিলেন। এবং যখন আমরা ঘুমাই তখন কি দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুবরণ করছি, মরছি, এবং চাইলে পরে তোমার নামে আবার আমি জাগ্রত হব। তার মানে যখনই আপনি ঘুমাচ্ছেন মৃত্যুর কোলে চলে যাচ্ছেন। এই জন্য নিজের মুহাসাবা করবেন প্রত্যেক সময়, যখনই আপনি ঘুমাচ্ছেন, বিশেষ করে রাতে, যে আজকের দিনটা আমার কেমন করে কাটলো, আমি কি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারগুলো, মানুষের অধিকারগুলো সম্পূর্ণ করতে পেরেছি কি পারিনি, তার মধ্যে ঘাটতি এবং কমতি যদি থাকে তার পিছনের কারণ কি, সেই কারণকে দূর করার জন্য প্রত্যেক রাত আপনি সংকল্পবদ্ধ হন, আপনি দৃঢ় সংকল্প গ্রহণ করুন। ভালো কাজ করলে সেটাকে আরো গুছিয়ে আরো সুন্দরভাবে করার জন্য প্ল্যানিং করুন। প্রত্যেক রাত এই কাজ যদি আপনি করতে পারেন, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে আপনি নিজেকে সময় দিন। আমরা আজ মোবাইলকে এত বেশি সময় দিয়েছি যে নিজেকে নিয়ে ভাববার জন্য আমাদের কাছে আর সময় নেই। যখন আমরা ঘুমাতে যাচ্ছি মোবাইল নিয়ে ঘুমাচ্ছি, মোবাইল দেখতে দেখতে হয়তো কোনো মিউজিক শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ছি। নিজেকে নিয়ে ভাবার, মুহাসাবায়ে নফস করার আমাদের কাছে আর সুযোগ সুবিধা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জন্য একটি আদব হচ্ছে ঘুমানোর জন্য, যেটা ইনশাআল্লাহ আজ থেকে আমরা করব, সেটা হচ্ছে যখনই আমরা রাত্রে ঘুমাতে যাব নিজের মুহাসাবা করব ইনশাআল্লাহ। তার সাথে সাথেই একটি অন্যতম আদব হচ্ছে যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা উযু করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা আতাইতা ইলা মাদজাইকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, যে যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় ওযু করে নেবে। এটি এত বড় একটি অন্যতম আদব ঘুমানোর জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। এমনকি হাদিসের মধ্যে এই কথাও বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করতেন, তারপরে যদি ঘুমাতেন,
ফজরের পূর্বে, তাহলে প্রথমে ওযু করে নিতেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। যদিও সেটা আবশ্যিক নয়, ফরজ আমি আপনাদের জন্য বলছি না, তবে নিশ্চয় এটি সুন্নাত, নিশ্চয় এটি শিষ্টাচার, নিশ্চয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। এই জন্য এই আদব আমাদের রক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের অনেক মানুষ এমনও আছে যারা এই কথাও জানে না যে ঘুমানোর জন্য একটি আদব হচ্ছে ওযু করা। এই জন্য এই সুন্নাতকে, এই আদবকে আমাদের জিন্দা করতে হবে। আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা কি করব? ওযু করে ঘুমাতে যাব। তার উপকারিতা একাধিক রয়েছে, একাধিক তার উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে যখন আপনি ওযু করে ঘুমাবেন, শারহিন হাদিসের যারা শারহ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তার এই কথা উল্লেখ করেছেন যে ওযু করে ঘুমাতে গেলে ঘুম আপনার সুন্দর হবে, ঘুম আপনার গভীর হবে, সুন্দর হয়ে ফ্রেশ হয়ে যখন আপনি ঘুমাবেন দেখবেন যে আপনার ঘুম অত্যন্ত সুন্দর ঘুম হচ্ছে। তাছাড়া আপনি অধীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন। এবং এই কথা মনে রাখা দরকার যে মানুষের আসল সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে না। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে গুছিয়ে রাখার যে আপনার এই মানসিকতা, এটাই আপনার সৌন্দর্য। কোন মানুষ যদি শারীরিকভাবে চেহারার দিক দিয়ে অত্যন্ত সুন্দর হয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যদি নিজেকে না রাখে, মানুষ তাকে পছন্দ করে না। এবং ইসলাম প্রত্যেকটি মুহূর্তে আমাদের সুন্দর থাকার জন্য, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য শিক্ষা দিয়েছে। আপনি ঘুমাতে যাচ্ছেন তবু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে নিজের মুখ চেহারাকে ধুয়ে ফ্রেশ হয়ে সতেজ হয়ে আপনি ঘুমাতে যান। আরেকটি তার উপকারিতা হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিশেষভাবে, যে স্বামী স্ত্রীর এক অপরের প্রতি ভালোবাসা, মায়া, টান, আকর্ষণ ওযু করে ঘুমালে বেড়ে যায়। যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাবেন, আপনার স্ত্রীও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাবে, তাহলে আপনাদের সম্পর্কটা আরো দৃঢ় হবে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক হীন থেকে হীন হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন তার মাধ্যম এবং কারণও রয়েছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের সম্পর্ক যাতে আরো মধুর হয়, আমাদের সম্পর্ক যাতে আরো সুন্দর হয়। ইসলামের এই যে আদব, এই আদব কিন্তু একটি অন্যতম মাধ্যম হতে পারে স্বামী স্ত্রীর এই সম্পর্ককে আরো সুসম্পর্ক করে গড়ে তোলার জন্য। সেটা হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি একটি লং টাইম, দীর্ঘ সময় স্ত্রীর সাথে অতিবাহিত করছেন, তখন আপনি ওযু করে নেন, তারপরে ঘুমাতে যান। বিশেষ করে আমরা যারা খাবার পরে ঘুমাতে যাই, আমরা জানি খাবারের কোনো অবশিষ্ট যদি আপনার দাঁতের মধ্যে লেগে থেকে যায়, সেটা সরে যাবে, পচে যাবে, দুর্গন্ধের একটি কারণ হবে। যখন আপনি ওযু করবেন, ভালো করে কুলি করবেন, এই সমস্ত নোংরা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে। এবং খাবারের যেটা গন্ধ, যেটা সকাল হতে হতে দুর্গন্ধে পরিণত হয়, সেটাও যখন সেখান থেকে শেষ হয়ে যাবে, এর মাধ্যমে আপনার দাঁতও কিন্তু সুন্দর সুরক্ষিত থাকবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদবকে নিজের জীবনের মধ্যে শামিল করব। যখন আমরা ঘুমাতে যাব তখন ইনশাআল্লাহ আমরা ওযু করে ঘুমাতে যাব। তার সাথে সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব হচ্ছে ঘুমানোর জন্য, সেটা হচ্ছে আমরা ঘুমাতে বিলম্ব করব না। আবশ্যক প্রয়োজনীয় কোনো বিষয় যদি না থাকে, ইশার নামাজের পরে আমরা ঘুমিয়ে পড়ব। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মতি এবং উম্মতি হওয়ার জন্য আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজের পরে তিনি বিলম্ব করতেন না, তিনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে অপছন্দ করতেন এবং ইশার সালাতের পরে কথোপকথনকে অপছন্দ করতেন। এই জন্য নিত্য প্রয়োজনীয় যদি কোনো কথা না থাকে, তাহলে আপনি সময় ওখানে অতিবাহিত না করে আপনি নিজের জীবনের শিডিউল এরকমভাবে মেনটেন করুন, সমস্ত কাজগুলোকে এরকমভাবে গুছিয়ে রাখুন যে ইশার নামাজের পরে গিয়েই আপনি বিলম্ব না করে ঘুমিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু আউওয়ালাল লাইলি ওয়া ইয়াকুমু আখিরাহু ফায়ুসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম দিকে ঘুমাতেন এবং রাতের শেষ দিকে কিয়াম করতেন এবং নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদেরও এই আদর্শ অনুসরণ করতে হবে, আমাদেরও এই আদর্শে আদর্শবান হতে হবে। অত্যন্ত প্রয়োজনীয় যদি কোনো কাজ না থাকে, আমাদের নিয়ম হবে, আমাদের পদ্ধতি হবে
আমাদের জীবনের ধারা হবে ইশার নামাজের পরে পরেই আমরা ঘুমিয়ে পড়ব, বিলম্ব করব না। এবং এই একটি মাত্র আদত, অভ্যাস, আদবের যদি আপনি রক্ষা করতে পারেন, বিশ্বাস করুন আপনার জীবনের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, একাধিক অনিষ্ট এবং পাপাচার থেকে আপনি আপনাকে সুরক্ষিত রাখতে পারবেন। এই জন্য যেই কথা আমরা সকলেই জানি, যেই ব্যক্তি রাত্রিতে বিলম্ব করে ঘুমায়, দেরিতে ঘুমায়, অধিকাংশ ক্ষেত্রে এমন ব্যক্তির ফজরের নামাজ মিস হয়ে যায়, ফজরের সালাত মিস হয়ে যায়। সেই ব্যক্তি ফজরের নামাজে জাগতে পারে না, আর যদি জেগেও যায় তার মধ্যে অলসতার ভাব থাকে, তার মধ্যে অ্যাক্টিভিটি থাকে না, সতেজতা থাকে না, সজীবতা থাকে না। সে নামাজের মধ্যে খুশু অবলম্বন করতে পারে না, কোন রকম খালি দাঁড়িয়েছে নামাজের মধ্যে, নামাজ পড়ে আবার যে সে ঘুমাবে তারই প্ল্যানিং চলছে। এই জন্য বিলম্ব করে ঘুমানোর একাধিক ক্ষতি রয়েছে। যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, একাধিক কল্যাণ আপনার জীবনের মধ্যে চলে আসবে, তার মধ্যে গুনাহ খাতা থেকেও আপনি বাঁচতে পারবেন। এই জন্য যে আমরা জানি টিভি, সিরিয়াল, ফিল্ম আর মোবাইলের মিস ইউজ, সোশ্যাল মিডিয়ার ঘন্টার পর ঘন্টা যে ব্যবহার, এ সমস্ত অধিকাংশ ক্ষেত্রে আমরা কখন করে থাকি? ঈশার নামাজের পরে, ঘুমিয়ে যাওয়ার পূর্বে। তো আমরা যদি ঈশার নামাজের পরে নিজের জীবনকে এরকম ভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি, সাজিয়ে তুলতে পারি যে ঈশার নামাজের পরে পরে আমরা ঘুমিয়ে পড়ছি, তাহলে এই সমস্ত পাপাচার থেকে, এই সমস্ত বালা মুসিবত থেকে আমরা আমাদের জীবনকে সুরক্ষিত করতে পারবো, সুন্দর করে আমরা জীবনকে গড়ে তুলতে পারবো। তাছাড়াও স্বামী স্ত্রীর ক্ষেত্রে এক অপরের যেটা অধিকার, তার জন্য তারা দীর্ঘ সময় পেয়ে যাবে এই রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর মাধ্যমে। তাছাড়া আজ এই দুনিয়া মেডিকেল সায়েন্সের দুনিয়া, এবং মেডিকেল সায়েন্সের যেগুলো স্টাডি, সেখান থেকে কথাও প্রকাশমান যে রাত্রের প্রথম দিকের যেটা ঘুম, সেটাই আসল শরীরের প্রয়োজন। রাত্রের শেষের দিকে যেটা ঘুম, সেটা অত্যন্ত আনন্দময়, ঘুমাতে খুব মজা লাগে, খুব লাজিজ, খুব টেস্টি, কিন্তু সেই ঘুমের আপনার শরীরের প্রয়োজন নেই। আপনার শরীরে যে প্রয়োজন সেটা হচ্ছে রাতের প্রথম দিকের ঘুম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর শেষ রাতের ঘুম যেটা আপনাকে অনেক মজার মনে হয়, সেটা কিন্তু আপনার শরীরের জন্য সেরকম উপযোগী এবং উপকারী নয়। এই জন্যই তো সেই সময় মুয়াজ্জিন আজান দিয়ে বলে থাকে, আসসালাতু খায়রুম মিনান নওম, যে এখন ঘুমিয়ে থাকো না, এখন নামাজের জন্য জেগে যাও, নামাজটাই এখন তোমার জন্য বেশি শ্রেষ্ঠ। প্রথম দিকে ঘুমান, প্রথম দিকে ঘুমানে আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যে রয়েছে, সেটা বৃদ্ধি পাবে, সেটা দুর্বল হবে না। কিন্তু যদি আপনার অভ্যাস এমন হয় যে আপনি অনেক রাত করে ঘুমাচ্ছেন, ধীরে ধীরে আপনার এই ইমিউনিটি সিস্টেম, এই পাওয়ার আপনার ধীরে ধীরে দুর্বল হতে হতে এমনও হয়ে যেতে পারে যে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতায় শেষ হয়ে যাবে। সামান্য একটি অসুখে আপনি মৃত্যুবরণ করবেন, বড় ধ্বংসের আপনি সম্মুখীন হবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, যে আদব আমাদের শিখিয়েছেন, সেটা যদি আমরা রক্ষা করতে পারি, একাধিক কল্যাণ আমরা নিজের জীবনের মধ্যে বয়ে নিয়ে আসব। তাহলে ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হন এবং আমরা সংকল্প গ্রহণ করি যে ইনশাআল্লাহ বিনা কোনো প্রয়োজনে ঈশার পরে আমরা বিলম্ব করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এরকম ভাবে যখন আপনি ঘুমাতে যাবেন, একটি আদব এবং শিষ্টাচার হচ্ছে আপনি আপনার বিছানাকে ঝেড়ে নেবেন। আপনি আপনার বিছানাকে ঝাড়বেন। কেমন করে ঝাড়বেন সেটাও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি ফালইয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুমাতে যাবে, তখন যাতে লুঙ্গির ভিতরের জায়গা দিয়ে, ভিতরের স্থান দিয়ে নিজের বিছানাকে সে ঝেড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাপড়ের যেহেতু অভাব ছিল, মানুষ একটি মাত্র কাপড়ের ব্যবস্থা কোন রকম করতো, হয়তো নিচের দিকে পড়ে রয়েছে বা উপরের দিকে পড়ে রয়েছে। নিচের দিকে যেই লুঙ্গি টাইপের যেগুলো কাপড় আপনি পরেন, সেটাকেই বলা হয় ইজার। তো ইজারের যেটা ভিতর দিক, যেটা আপনার শরীরে লেগে রয়েছে, সেই দিক দিয়ে আপনি এরকম করে আপনি বিছানাকে ঝেড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার কাছে অতিরিক্ত কাপড় থাকে, যেমন আমাদের যুগে রয়েছে, আপনি অতিরিক্ত কাপড় দিয়েও বিছানা ঝেড়ে নিতে পারেন, বা চাদরটাকে উঠিয়ে আপনি পুরো ঝেড়ে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এটি একটি সুন্নাত, এটি একটি অন্যতম আদব। তার উপকারিতা কি এর পূর্বে আলোচিত হয়েছে, যে হতে পারে সেই বিছানার মধ্যে কোনো ক্ষতিকর, কোনো পীড়াদায়ক, কোনো কষ্টদায়ক হয়তো কিছু রয়ে গেছে, যখন আপনি ঝাড়বেন তখন সেটা থেকে আপনি সুরক্ষিত থাকবেন। যেমন একাধিক ঘটনা এরকম সংঘটিত হয়েছে যে বিছানা ঝাড়তে গিয়ে দেখা গেছে যে সেখান থেকে সাপ বেরিয়ে আসছে। সাপ ওখানে গিয়ে বসেছিল, যখন বিছানা ঝাড়তে গিয়েছে তখন সাপটা সেখানে থেকে বেরিয়ে আসছে। সে যদি ডাইরেক্ট সেখানে ঘুমাতে যেত, তাহলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারত। সাপ যদি নাও থাকে, পোকা মাকড়, কীট পতঙ্গ যা আপনাকে কষ্ট পৌঁছাতে পারে।
বা কোনো নোংরা থাকতে পারে, সেটাকে আপনি ঝেড়ে নেবেন। কিন্তু আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের শিখিয়ে দিয়েছেন যে ভিতরের কাপড় দিয়ে ঝাড়তে হবে। যদি কোনো নোংরা আবর্জনা লেগে যায় তো ভিতর দিকে থাকবে, মানুষের সামনে সেটা প্রকাশমান হবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম কত সূক্ষ্ম আদব আমাদের শিখিয়ে দিয়েছে। তো যখন আপনি ঘুমাতে যাবেন তখন বিছানাকে আপনি ঝেড়ে নেবেন, এটা হচ্ছে একটি আদব। আর একটি আদব হচ্ছে যখন আপনি ঘুমাবেন তখন আপনি ডান কাতে ঘুমাবেন। কোন দিকে ঘুমাবেন? ডান কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা দুতাজি আলা শিক্কিকাল আইমান, তুমি প্রথমে ওযু করে নেবে, তারপরে ঘুমাবে। আর যখন তুমি ঘুমাবে তখন ডান কাতে তুমি ঘুমাবে। তো আপনি চেষ্টা করবেন ডান কাতে ঘুমাতে। এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে, সায়েন্স, মেডিকেল সায়েন্স সেটা তার স্টাডির মধ্যে প্রকাশমান হয়েছে। সেদিকে না গিয়েই আমি এই কথা আপনাদের বলতে চাইছি যে যখন আপনি ঘুমাবেন তখন ডান কাতে আপনি ঘুমাবেন। কিছুক্ষণ পরে আপনি যদি বাম কাতে হয়ে যান কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ঘুমাতে আরম্ভ করবেন তখন আপনার পজিশন কি হবে? ডান কাতে হবে। এবং একটি অন্যতম কথা যেটা আমাদের শিখে রাখা উচিত, জেনে রাখা উচিত, সেটা হচ্ছে যে উবুড় হয়ে পেটের ভরে আপনি ঘুমাবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদের মধ্যে ঘুমিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন এমন অবস্থায় যে আমি উপর হয়ে ঘুমিয়েছিলাম মসজিদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে আমাকে খোঁচা মেরে বললেন ইন্নাহা ওয়াজাতু আহলিন নার, যে হে জুনাইদিব, হে আবু যর, এটা তো হচ্ছে জাহান্নামীদের শয়ন, তুমি কেন এরকম করে শুয়ে রয়েছো। এবং ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের মধ্যে একটি রয়েছে ইন্নাহা ওয়াজাতুন লা ইউহিব্বুহা আল্লাহ, যে শয়নের এই পদ্ধতি, ঘুমানোর এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তাহলে যেই পদ্ধতি, যে শয়নের নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এবং অন্য হাদিসের আলোকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে জাহান্নামীদের শয়ন, তাহলে সেরকম ভাবে শোয়াটা আমাদের জন্য শোভনীয় নয়, বরং বর্জনীয়। এই জন্য আমাদের মধ্যে যদি কারো অভ্যাস এমন থাকে যে আমরা উপর হয়ে ঘুমিয়ে পড়ি বা পেটের ভরে আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে এই অভ্যাসকে আপনাকে পরিবর্তন করতে হবে, এই অভ্যাস আপনাকে ছাড়তে হবে। এবং জাহান্নামীদের শয়ন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বুঝিয়েছেন, যেমনটা মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তাদের এই উপর করেই, মুখের ভরেই, এই পেটের ভরেই কিন্তু তাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং কিছু কিছু ওলামা এই কথাও বলেন যে জাহান্নামীদের শয়ন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এটা হচ্ছে কাফিরদের, অমুসলিমদের পদ্ধতি, তোমাদের পদ্ধতি নয়। এরকম ভাবে ঘুমানো তোমাদের জন্য শোভনীয় নয়। এই জন্য এরকম ভাবে যদি কেউ ঘুমিয়ে থাকেন তাহলে আজ থেকে আপনাকে এই অভ্যাস পরিবর্তন করতে হবে, পেটের ভরে উপর হয়ে ঘুমানো যাবে না। আর একটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে ঘুমানোর জন্য, বিশেষ করে গরমের দিনে আমরা ছাদের মধ্যে ঘুমাই, ছাদের উপরে ঘুমাই, কোনো দোষণীয় নয়, বর্জনীয় নয়। তবে লক্ষ্য রাখতে হবে ছাদ এমন হতে হবে যেটা চতুর্দিক থেকে যাতে ঘেরা থাকে। যদি উন্মুক্ত হয়, চতুর্দিকে কিছুই না থাকে, এমনি একেবারে সাপাট ছাদ, তাহলে সেই ছাদে ঘুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এই জন্য যে রাত্রে অনেকের অভ্যাস থাকে ঘুমের ঘোরে হাঁটা, আর ছাদের চতুর্দিকে যদি কোনো জিনিস দিয়ে ঘেরা না থাকে আর রাত্রে দেখা গেল যে ঘুমের ঘোরে আপনি হাঁটতে আরম্ভ করেছেন, তাহলে কি হবে আপনার? আপনি পড়ে যাবেন, মরে যাবেন, হাত পা ভেঙে যাবে আপনার। আর যদি এই অভ্যাস নাও থাকে তাহলে ছাদের মধ্যে হয়তো আপনি এই কাত ও কাত হতে হতে ধারের কাছে গিয়ে পড়ে যাবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে কতটা দয়া তিনি রাখেন, বারণ করে দিয়েছেন যে এমন ছাদ, যেই ছাদ চতুর্দিক থেকে ঘেরা নেই, এমন ছাদে ঘুমানো যাবে না। আর একটি আদব হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি দরজা বন্ধ করে নেবেন আপনার বাড়ির। দরজা বন্ধ করে নেওয়া নিজেই একটি আদব, কিন্তু দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে আপনি দরজা বন্ধ করবেন, এটি আরেকটি আদব। বিসমিল্লাহ বলে যদি আপনি দরজা বন্ধ করেন, সর্বপ্রথম উপকারিতা হচ্ছে এই যে চোর ডাকাত এগুলো তো আপনার বাড়িতে আসতে পারবে না, কোনো রকমের কোনো কষ্টদায়ক প্রাণী, কীট পতঙ্গ, জীবজন্তু আপনার ঘরের মধ্যে আসবে না। আর বিসমিল্লাহ বলে যেহেতু আপনি দরজা বন্ধ করেছেন, তাহলে কোনো শয়তানও কিন্তু সেই দরজা আমাদের শিখিয়ে দিয়েছেন। মদিনার বুকে একটি ঘটনা ঘটে, এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ জারি করেছিলেন। মদিনার বুকে কোন এক পরিবার এই প্রদীপকে তারা না নিভিয়ে রাতের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন, এবং একটি ইঁদুর এসে সে প্রদীপকে টেনে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং পুরো আগুনে সে বাড়িটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ জারি করেন যে খবরদার, ঘুমানোর পূর্বে বাড়ির প্রদীপ তোমরা নিভিয়েই ঘুমাবে।
এখান থেকে বুঝতে পারি যে সেটা প্রদীপ হোক বা আগুনের অন্য কোনো উৎস সোর্স হোক, যেখান থেকে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে সেটাকে নিভিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বর্তমান যুগে গ্যাস সিলিন্ডার, গ্যাস যদি লিক হওয়ার সম্ভাবনা থাকে বা আপনি ওটাকে খুলে রেখেছেন, বন্ধ করলেন না, সেরকম খেয়াল রাখেন না, এরকমও যাতে না হয়, এই জন্য যে গ্যাস বের হয়ে বড় সড়ো একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য এটাও একটি আদব হবে যে ঘুমানোর আগে আপনি সমস্ত কিছু লক্ষ্য করে নেবেন যাতে এগুলো উন্মুক্ত এবং খোলা না থাকে। তার সাথে সাথে ওলামারা এখান থেকে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে বর্তমান যুগের লাইট। এই লাইট কি আমাদের বন্ধ করতে হবে নাকি বন্ধ করতে হবে না? তো মনে রাখা দরকার যে লাইট বন্ধ করে ঘুমানোটাও কিন্তু ঘুমানোর একটি আদব। এই জন্য যে রাত্রে যে অন্ধকার, সেটাই প্রকৃতপক্ষে আপনার জীবনে এবং আপনার ঘুমের মধ্যে শান্তি নিয়ে আসে। রাতকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? অন্ধকারময় বানিয়েছেন, যাতে আপনি প্রপার সুখ এবং আনন্দ নিতে পারেন এই অন্ধকারের। এই জন্য যখন আপনি ঘুমাবেন, কমপক্ষে আপনার যেটা বেডরুম, সেখানকার আপনি আলো বন্ধ করে দিবেন। ওলামারা এটাকেও কিন্তু একটি আদব বলে উল্লেখ করেছেন। তার সাথে সাথে আরেকটি আদব হচ্ছে যে বাড়ির মধ্যে যে সমস্ত পাত্রগুলো রয়েছে তার মুখকে ঢেকে দিবেন, সেটাকে উন্মুক্ত ছাড়বেন না। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে রাত্রে একটি অসুখ আকাশ থেকে জমিনের দিকে অবতরণ করে, নেমে আসে একটি রোগ, আর সেই সমস্ত পাত্রগুলো, বাটিগুলো যেগুলো উন্মুক্ত থাকে, মুখ ঢাকা থাকে না, আবৃত করা থাকে না, সে রোগটি তার মধ্যে প্রবেশ করে। এই জন্য সেই বাটির মধ্যে, সেই পাত্রের মধ্যে খাবার থাক বা খাবার না থাক, সেগুলোকে কিন্তু আপনাকে ঢেকে দিতে হবে, তার মুখ কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। এটাও হচ্ছে ঘুমানোর একটি আদব। ঘুমানোর আরো কিছু আদব রয়েছে, দ্বিতীয় খুতবাতে আমি বলে সেগুলো শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ঘুমানোর আরেকটি আদব হচ্ছে যে সমস্ত দোয়া এবং সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা ঘুমানোর পূর্বে পড়ব। কিছু সূরা এবং কিছু দোয়া, দোয়ার বইগুলোতে আপনারা যখন দেখবেন ঘুমানোর দোয়া, সেগুলো আপনারা মুখস্থ করুন। কিছু সূরা রয়েছে, কিছু আয়াত রয়েছে এবং কিছু দোয়া রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। আমাদের নিশ্চয়ই সেই সূরাগুলো, দোয়াগুলো মুখস্থ করে ঘুমানোর পূর্বে সেগুলো পড়া উচিত। এটা হচ্ছে ঘুমানোর একটি আদব। যে সূরাগুলোর কথা উল্লেখ হয়েছে হাদিসের মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি, এবং হাদিসের মধ্যে এই প্রমাণও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন প্রহারী, একজন মুহাফিজ তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, শয়তানকে তার নিকটবর্তী হতে দেয় না। এই জন্য যখন আপনি ঘুমাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। এটি একটি আদব। এরকম ভাবে সূরা বাকারার শেষের দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি থেকে নিয়ে শেষ পর্যন্ত দুটি আয়াত রয়েছে। এই দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঘুমানোর পূর্বে এই দুটি আয়াত পাঠ করে, সূরা বাকারার শেষের দুটি আয়াত, এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হবে, তার জন্য যথেষ্ট হবে। এর অর্থ আবার কি? শারহিন হাদিসে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা বলেছেন এই দুটি আয়াত তার জন্য পুরো রাত যথেষ্ট হবে। এর অর্থাৎ হচ্ছে যে পুরো রাত কোরআন তিলাওয়াত করার জন্য করার সমপরিমাণ সে নেকি পেতেই থাকবে, তার জন্য যথেষ্ট হবে। মানে দুটি আয়াত পড়ে ঘুমালো, কিন্তু পুরো রাত তিলাওয়াত করার সমান সে নেকি পেতেই থাকবে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকটি অর্থ হচ্ছে যে কোনো বিষয়ের অনিষ্ট থেকে, কীট পতঙ্গ, সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হবে, তার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখবেন। আরেকটি তার অর্থ এটাও হতে পারে যে এই আয়াত দুটি পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের অনিষ্ট থেকে তার জন্য যথেষ্ট হবেন, শয়তানের কোনো প্রকারের কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য এই দুটি আয়াত পড়ে আমরা ঘুমানোর চেষ্টা করব। তাছাড়া সূরা মুলক যদি কারো মুখস্থ থাকে তাহলে এই সূরাটি পড়ে ঘুমানোর চেষ্টা করবেন, না থাকলে মুখস্থ করে নেবেন। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি বলা হয়েছে যে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই সূরাটি পাঠ করে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন, কবরের মধ্যে তার আযাব
হবে না। তাহলে এই সূরাগুলো আমরা পড়ার চেষ্টা করব। তাছাড়া আমরা যেগুলো দোয়া জানি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন যদি আপনার মুখস্থ থাকে। এই দোয়াগুলো আমরা পাঠ করব এবং এই দোয়াগুলো পাঠ করার পরে আমরা ঘুমিয়ে পড়ব। ঘুমাতে ঘুমাতে এমন অবস্থা কখনো কখনো এমন হয় যে ঘুমাতে ঘুমাতে আপনার চোখ খুলে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদব শিখিয়ে দিয়েছেন। এখান থেকে আমরা অনুভব করতে পারি যে মুমিনের জীবন দেখুন আদব দিয়েই পরিপূর্ণ। আমরা যেই জীবনটাকে, যেই ঘুমানোটাকে এত শর্টকাট মনে করি, এত সরল মনে করি যে ঘুমিয়েছি তো মাত্র, প্রত্যেকটি স্থানে দেখুন ইসলাম আমাদের কত সুন্দর শিষ্টাচার এবং আদবের শিক্ষা দিয়েছে। ঘুমাতে ঘুমাতে আপনার চোখ ভেঙে গেছে, তখনও কিন্তু আপনার কাছে বড় সড় একটি সুযোগ রয়েছে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি ঘুমাতে ঘুমাতে যার চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে, সেই ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি যখন তার ঘুম ভেঙে গেছে ঘুমাতে ঘুমাতে এই দোয়াটি যদি পাঠ করে, তারপরে সে যে দোয়াই চাইবে সেই দোয়াই তার গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি আমরা সকলেই হয়তো জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত বলে আপনি যাই দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো। আপনার বিবাহ হচ্ছে না তো আপনি বিবাহের জন্য দোয়া করেন, যাই আপনার দরকার আপনি সেই দোয়াটা যখনই করবেন ইনশাআল্লাহুল আজিজ আপনার দোয়া আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়েই যাবে। কেন হয়ে যাবে বুঝুন তো? আপনি ঘুমাচ্ছেন, এই ঘুমার এক অবহেলার সময়ের মধ্যে আপনি অতিবাহিত, এই সময়ে যখন আপনি আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন নিশ্চয়। ঘুমানোর সময় মানুষ এদিক ওদিক হয়ে থাকে, মাথা এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু মুমিন বান্দার জীবন এমনটা হয়ে থাকে যে যখনই চোখ খুলেছে আল্লাহ তাআলার স্মরণ তার অন্তরে আসছে। তো এই যে এত বড় একটা কাজ, এটাকে আল্লাহ তাআলা অনেক দাম দিয়েছেন। আপনি যখন এই দোয়াটি পড়বেন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর বড়ত্ব তার মহত্ব প্রকাশ করবেন এবং তার তাওহীদের কথা যখন নিজের মুখ দিয়ে উল্লেখ করবেন, তারপরে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে গ্রহণ করে নেবেন। এবং হাদিসের মধ্যেই কথা বলা হয়েছে, যদি তখন সে যখন ঘুম ভেঙে গেছে তখন উঠে যদি সে নামাজ পড়ে আল্লাহর জন্য, তার নামাজ 100% আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তো এটা হচ্ছে একটি আদব। এবং যখন আপনি সকাল বেলায় উঠবেন তখন আরেকটি আদব হচ্ছে, আপনি ঘুমের পরে একটি দোয়া পড়বেন। বিছানায় শুয়ে শুয়েই আপনার চোখ খুলে গেছে, আপনি উঠতে চলেছেন, তখন আপনি জাগরণের জন্য দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর অর্থ হচ্ছে যে প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পরে আমাকে আবার জাগ্রত করে তুললেন, আমাকে আবার জীবন দান করলেন, ওয়া ইলাইহিন নুশুর, তার দিকেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে। এই দোয়াটি আপনি পড়বেন। এবং এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন ঘুমিয়ে থাকে শয়তান তার উপরে 3টি গিট লাগিয়ে দেয়, 3টি গিট লাগিয়ে দেয়, গিরা লাগিয়ে দেয়। যখন সে ঘুমিয়ে থাকে শয়তান বিভিন্ন রকমের চক্রান্ত করে, 3টি গিট দিয়ে তাকে আবদ্ধ করে দেয়, বেঁধে দেয়। এবং তার মনের মধ্যেই কথা, অন্তরের মধ্যেই কথা সে দেওয়ার চেষ্টা করে, যখন আপনি ওঠার চেষ্টা করবেন যে এখন অনেক রাত বাকি আছে, ঘুমাতে থাকো ঘুমাতে থাকো, এখন অনেক রাত বাকি আছে, তোমার ঘুম তো এখনো পরিপূর্ণ হয়নি, তুমি কেন উঠছো, তুমি ঘুমাতেই থাকো। আপনাকে সে এরকম ভাবে আপনার অন্তরের মধ্যে সে সান্ত্বনা এবং কথা দিতেই থাকে, অশ্বাসা দিতেই থাকে। কিন্তু যখন মুমিন বান্দা ঘুম শেষ হওয়ার পরে যখন এই দোয়াটি পাঠ করে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবং আল্লাহর জিকির করে ঘুমের পরেই, তো সে যে ওই গিটগুলো বেঁধে রেখেছিল প্রথম গিটটা সেখানেই ভেঙে যায়। এবং যখন আপনি উঠে গিয়ে নামাজের জন্য ওযু করেন তখন দ্বিতীয় গিটটি তখন ভেঙে যায়। এবং যখন নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যান তখন 3টি গিট শেষ হয়ে যায় এবং শয়তানের কোনো অনিষ্ট আপনার উপরে আর কার্যকারী হয় না। পুরো দিন দেখবেন আপনি হাস্যাস বাস্যাস সতেজ হয়ে সজীবতা এবং আপনি ফুর্তি আনন্দের সাথে আপনি কাটাচ্ছেন। একদম আপনার জীবনটা এবং আপনার শরীরটা একদম সতেজ এবং সজীব হয়ে থাকবে, একদম অ্যাক্টিভ হয়ে থাকবেন, পুরো দিন আনন্দের মধ্যে আপনি থাকবেন, ফুর্তির মধ্যে থাকবেন। কিন্তু এরকম যদি না হয়,
আর আপনি ঘুমিয়েই থাকেন, তাহলে হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে খাবিসুন নফস হয়ে, অর্থাৎ আত্মার অনিষ্টের সাথে দুর্বল হয়ে, হীন হয়ে, অলস হয়ে তার জীবনটা এবং তার দিনটা কাটবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা ঘুমানোর এবং জাগার অনেকগুলো আদব আমরা শুনলাম, সেটা শুধুমাত্র শোনা পর্যন্তই যাতে সীমাবদ্ধ না থাকে তার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এবং যদি আমরা কিছু আজকে নতুন শুনে থাকি এবং জেনে থাকি, তাহলে নিশ্চয়ই সেটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার আপনি চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।